দুনিয়ার যতই মদ পান করো 2-1 ঘন্টা তুমি মাতাল থাকবা, নিশা কাটা গেলে কিন্তু তুমি আর মাতাল থাকবা না। ইমাম গাজ্জালি বলেছেন, আমার কাছে এমন একটা মদ যদি কেউ একবার পান করে আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ ফিরে আসবে না। সমস্ত ছাত্র বললেন, হুজুর আমরা দুনিয়ার সমস্ত মদের খবর জানি, মদ পান করলে বড় জোর 2-4 ঘন্টা মানুষ পাগল থাকে, কিন্তু এমন কোন মদ কি আপনি জানেন যে মদটা পান করলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ ফেরে না? সেই মদের নাম কি? যে মদ একবার ভিতরে ঢুকাইলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ আসে না। জোরেগণ কি আসে না? আজরাইল দেখলে হুঁশ আসে, তার আগে হুঁশ আসে না। মাতালের মতন বলতেছে, ওই যে দেখতেছেন না হুজুর, ওই বাড়ি আমার, ওই বাড়ির সামনে যে পুকুর দেখতেছেন ওটাও আমার, তার সামনে জমি দেখতেছেন এটাও আমার। ফেরেশতাকে আল্লাহ এই যে হামার হামার করতেছে, ওর তো কিছুই নাই, তাহলে এই যে আমার আমার বলতেছে কারণ কি? আল্লাহ বলে মাতাল হসে রে, মাতাল হসে। দুনিয়ার মহব্বতের মত কেউ যদি একবার ভিতরে ঢোকায় ওই আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ ফিরে পায় না। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। এখন তার সিঁড়ি লাগে না, লিফট দিয়ে, লিফট 20 তালা তুলছে, ওটা বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাই কে? কয় তালা তুলছে? নিচের দিকে তাকে দেখে 1 তালা 2 তালা সব হাত তলে পড়ে আছে রে, আমি সবার উপর, আমার নামাই কে? এই কয়ে বুকে তাকে থাবা মারতেছে। ইতিমধ্যে আজরাইল এসে বলতেছে, ভাই চ যাই। তখন বলতেছে, তুই কে রে? হার নাম আজরাইল ভাই। আমি কোনোদিনও কল্পনা করিনি রে আমাকে নিচে যাওয়া লাগবে, খালি নিচে না মাটির নিচে ঢোকা লাগবে। ধরে কথা কর না, আর কাজ করে দেখতেছে 5 তালা বানাতে হচ্ছে, 6 তালা রড বার করে হচ্ছে। কি আপনার কোন তুই ভালো আছে না মাতাল আছে? কথা কর না কেন? মাতাল হয়নি? তোমাকে থাকা লাগবে কবরের মধ্যে, আর তুমি 5 তালা বানানোর পরেও তুমি রড বার করে রাখছো আর 1 তালা বানাবা, তাহলে ওখানে কমে যাবে। যাওয়ার কথা খেয়াল নেই, মানে এমন মদ খাওয়া খাচ্ছে যাওয়ার কথাই খেয়াল নেই। অথচ আল্লাহর কথা বলে আইছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়ুদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মাতাল যে দুনিয়ার মহব্বত কলিজার মধ্যে ঢুকাইছে, আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ হবে না। এখন আপনারা বলেন, আমরা বলি আমরা কি সেই মাতাল? কেন ভাই কথা কন না কেন? মুখ দেখালি কবি না, অন্তর্দা চিন্তা করে দেখেন তো, আপনি কোনোদিন বলেননি এই বাসা আমার? বলেননি এই জমি আমার, এই পুকুর আমার? তাহলে আপনি বলছেন তো। সাহাবেরা বললেন, হুজুর তাহলে আমরা কিভাবে বলবো? আল্লাহ রাসূল বললেন, এভাবে বলবা, ওই বাড়ি আমি দেখাশোনা করি, ওই পুকুর আমি দেখাশোনা করি, ওই জমি আমি দেখাশোনা করি, মূল মালিক আমি না, মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। পরের জায়গা পরের জমি, গানটা গাইলে গুনাহ হবে না? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি হিরোই, আমি কিন্তু জায়গার মালিক নই। কে রে এই যুবকের, এই এগুলো গান গাইলে গুনাহ হবে? এখন সব গান আছে, নতুন নতুন গান। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। আপনারা বুঝবেন না, এরা বুঝতেছে। মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন, মুখে ভালোবাসা বলো অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ধরন ভালো না। কি এগুলা গান গাইলে কোনো সব নাই, আর এই গানটা গাও প্রত্যেক হরফে হরফে সব পাবা। পরের জায়গা পরের জমি, সবাই কোন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো, সন্তান যখন বাবা বাবা বলে ডাকে,
যত পাষাণ বাবা হোক না কেন, ওই সময় বাবার অন্তর জান্নাতের শান্তি পায়। বাবা, বাবা গো, আপনার ছেলেকে এভাবে কে মরমা দিয়ে বানছে বাবা? আমার কষ্ট হয় বাবা। বাবা বাবা বলে যখন কাঁদতেছে, উমরের চোখে পানি পড়তেছে। কারণ সন্তান যখন বাবাকে বাবা বাবা বলে ডাকে, বাবার অন্তরে তখন জান্নাতের একটা শান্তি আসে। আর এই শান্তিতে বাবা সারা জীবন যা কামাই করে সব সন্তানকে দিয়ে দেয় কি দেয় না? কি দিয়েছেন আপনি? আপনি আপনার বাবাকে কি দিয়েছেন? কি দিয়েছেন? খালি বাবা বাবা বলে দেখেই বাবার কলিজা আপনি শান্তি করে দিয়েছেন। আর কতগুলো সন্তান আছে বইয়ের বুদ্ধি শুনে আর বাবাও ডাকে না। এরকম আছে না নাই? আগে হারিয়ে গেছি যে থাকতো বাপ মার সাথে, বিয়া করার পর বউ যে কি কান মন্ত্র দিছে, আর এই গ্রামে থাকে না, এখন নওগাঁ শহরে বাসা করছে। বউ লিয়ে ওই বাসার থাকে। বাবা একদিন অসুস্থ হয়ে গেছে। অসুস্থ বাবা ভালো ডাক্তার দেখাতে গেছে। ডাক্তারের মোড় আছে না নাই? নগদ আছে না নাই? বড় ডাক্তার, একে সিরিয়াল দিতে দিতে রাত 9টা বেজে গেছে। রাত 9টার সময় এখন চিন্তা করে এত রাত্রে হারিয়ে গেছি, যাই না বেটার বাসার যাই। মন বলতেছে কে এত কষ্ট করে হারিয়ে গেছে, জালে বেগান বেটার বাসার যা। বাবা ইচ্ছা করে কোনোদিন বেটার বাসায় যায় নাই, কারণ বাবা জানে আমার ছেলে নষ্ট হয়ে গেছে ওর বইয়ের কারণে। ধরে কোন কার কারণে? কিন্তু আজকে বেকায়দা 9টার সময় যায়। ছেলের নাম রাখছে ভালোবারে আব্দুল্লাহ। ভালো নাম, ভালো না? 9টার সময় বাবা ডাকতেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে উঠছে। সবাই আমাকে সাহেব বলে সম্মান করে, স্যার বলে ডাকে। আর এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরদ কেড়ে। সবাই আমাকে বলে স্যার সাহেব, আর আমার নাম ধরে ডাকলেই মরদটাকে। দরজা খুলে তাকায় দেখে বাবা দাঁড়ায় আছে। এত রাত্রে বাবা বলে ডাক্তার দেখতে দেখতে 9টা বাজে গেছে, এই সময় হারিয়ে গেছি, কেমনে যাই? আজকে রাতটা তোর বাসায় আমি থাকতে চাই। আব্দুল্লাহ বলে বাবা আমার কোনো আপত্তি নেই, আপনি তো রাগ করে আসেন না। বাবা বলতেছে আজকে বেকায়দা, রাত থাকলেও যাওয়ার বুদ্ধি নেই। এখন আব্দুল্লাহ তার বাপকে ধরে নিয়ে রেস্টরুমে বসে বলে বাবা একটু ধৈর্য ধরেন। বাবা বসে আছে। আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের কাছে গিয়ে এতিমের মতন বলতেছে, এতিমের মতন করুণ স্বরে বলতেছে, ম্যাডাম ম্যাডাম দেখো আমার বাবা। জানি না, দেখেন মরদ মানুষের কথা কথা আসতে বলতেছে, কে গো আমার বাবা আইছে। জানি না। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে চিল্লানো না, আমি সবই শুনছি, তুমি কি মনে করছো ঠসা? স্বামী জোরহাত করে বলতেছে এত জোরে কইও না, আব্বা শুনে পাইলে মন, কিসের মন খারাপ? দেখেন কতগুলো মরদ মানুষ বইয়ের কাছে এত জিম্মি হয়ে গেছে। এখন কতগুলো মরদ মানুষ আবার বইয়ের জন্য বাসা লিখেও দেয়। বউ আর বাসা লিখে দিছে, বাড়ির চাকর বানাছে। এইরকম কতগুলো মর্দা আছে না? কথা কর না। আমার বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে তোমার মন চাইলে তুমি দাও। সকালবেলা আমার মাজা বেদনা ধরেছে, পিঠ খালি শিরশির করে, আমি শুইছি আর আমি উঠতে পারবো না। আব্দুল্লাহ এতিমের মতন বাবার কাছে গিয়ে বলে বাবা। বাবা বলতেছে আমার খাওয়ার কোনো দরকার নাই, হারিয়ে গেছি, যাইতে পারি নাই বলে রাত 9টার সময় তোর বাসায় এসে আমার থাকা খাওয়া লাগবে না বাবা, আজকে রাতটা একটু আমাকে থাকতে দে। আব্দুল্লাহ বলে আসলে কি আপনি খাবেন না? বলে না বাবা খাওয়ার কোনো দরকার নাই, আমার পেট ভরা আছে। আমার কি আছে? এখন বাবা না খায় 9টার সময় ঘুমাই। রাত যখন 11টা বাজে ওই সময় আব্দুল্লাহর শালা বইয়ের ভাই, ধরে কোন কার ভাই, 11টার সময় এসে ডাক দিচ্ছে শেফালি আপা। আব্দুল্লাহ বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা। গাওয়াত ছিল কম্বল। আব্দুল্লাহর বইয়ের গাওয়াত কি ছিল? কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ কাইকারে কম্বল আছে, বউ নাই। বউ যা গেট খুলে বলতেছে ভাইজান এত রাত্রে? ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ি দেখিনি, আমি একটু ঘুমাবার চাই। বোন বলতেছে না, না খাইয়া ঘুমাতে আমি দেবো না, তুমি না খাইয়া ঘুমাবা আর আমার কলিজা শান্তি হবে?
এখন আব্দুল্লাহর বউ শালাকে খাবার দেওয়ার জন্য ভাত গরম, তরকারি গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলে, খাও ভাই, খাও ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের মধ্যে চিন্তা করে, আমার বাবা 9টার সময় আইছে, ওর মাজা বেদনা, আমার বাবাকে পারতেছে, আর ভাইয়ের সামনে খাবার দিয়ে বলে, খা ভাই, খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? গরম ভাত, আর শালার মাথায় হাত দিয়ে বলছে, আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ চুপি চুপি বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে গিয়ে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। বাবার শুকনা মুখ দেখেছে, আর আল্লাহর কোরআন এসে আব্দুল্লাহর সামনে বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাসূল বলেছেন, বাপ মা পাওয়ার পরেও নিজের গুনাহ যারা মাফ করে নিতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। সাহাবারা বললেন, হুজুর, বাপ মা জীবিত থাকার পরেও যে সন্তান নিজের গুনাহ মাফ নিতে পারলো না, গুনাহটা কিভাবে মাফ নেবে? আল্লাহ রাসূল বললেন, বাপ মার খেদমত করবে, বাপ মার মনে আনন্দ দিবে, বাপ মাকে সুখ দিবে, তাহলে বাপ মা দোয়া করবে, আল্লাহ সেই দোয়া তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহর ইবাদতের পরে বাপার প্রতি দয়া করো, ইহসান করো, ভক্তি করো। কোন সন্তান মহব্বতের নজরে বাপমার মুখের দিকে যদি একবার তাকায়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর কোরআন বলতেছে, আব্দুল্লাহ, তোর বাবা তোকে লেখাপড়া করার জন্য কি করছে রে? নিজে না খাইয়া তোর লেখাপড়া করাইছে, মাটির বিছনায় থেকে বাবা তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? বিবেক জাগ্রত হয়েছে। কে জাগ্রত করছে? আল্লাহর কোরআন। আপনার বলেন তো, কোরআনে পাওয়ার আছে না নাই? কিন্তু যেই শালারা এই কোরআন পড়া জানে না, এরাই তো বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। আপনি খুঁজলে দেখেন, এলাকার কোন আলেম তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। জোরে কোন কথা বলেন? আজও পর্যন্ত তদন্ত করে দেখা হয়েছে, বাংলাদেশের কোন আলেম তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। যারাই রাখছে দেখবেন খুঁজলে, কিছুদিন আগে দেখলাম ঢাকা ভার্সিটির একজন প্রফেসর এখন বৃদ্ধাশ্রমে আছে, তার ছেলেরা সব গেছে আমেরিকাত, বুড়ার খোঁজ কেলে। একজন আলেম তার বাপ মাকে কষ্ট দিছে, বইয়ের বুদ্ধি শুনে বইয়ের মাজাত বেতনা তুলে ফেলে দিই পিঠে পিঠে, কিন্তু বাপ মা কষ্ট দিবি না। আমার মনে আছে, আমার বউ একদিন আমারে কইল যে আগামী সোমবার আমার বাপ আসবে, আব্বা দেশি মুরগি, ট্যাংরা মাছ এগুলো বেশি ভালোবাসে, ইলিশ মাছ। আমি বললাম ঠিক আছে, খালি তো তোমার বাপ খাবে না, তোমার বাপের ওসিলা আমাকেও খাওয়াবি। তোর এখান কথা ঠিক কি না? আমি বাজার করে এটা দিলাম, একেবারে সেই সকাল থেকে শুরু করছে 13-14 আইটেমের পাক করে শ্বশুরের সামনে যেন খাবার দিল। আমি দূর থেকে দেখতেছি, আমার শ্বশুর খাবারই চাই না, জোর করে আমার বউ দেয়। এক সময় আমার শ্বশুর রাগ করে বললো, এত যদি খিলাস আর আমি আসবো না। কেন তুই আমাকে খাওয়ার জন্য দাওয়াত দিস নাকি? আমার মনটা এত খুশি হলো যে মেয়ে তার বাপকে খাওয়ায়, কত শান্তি। কিন্তু একদিন আমি দেখলাম যে আমার বাপ, আমার জন্ম দেওয়া বাপ, তার সামনে আমার বউ এক থালি বিস্কুট দিছে। আমি দূর থেকে দেখতেছি বাবা বিস্কুট খায় আর বুড়ো আঙ্গুল এই সাইডে দেয়, বিস্কুট খায় আর লোক দেয়। বিস্কুট খায় লোক দেয়, কারণ কি? আমি কাছে এসে বাপকে যখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আমার বাবা সালামের উত্তর না দেখে, তুই কি ভালো বিস্কুট দেখিস না? আমি যতবার আসি তোর বউ এক থালি করে বিস্কুট দেয়, আর বিস্কুট খেলে দাঁতের সাথে লেগে যায়। বিশ্বাস করেন, আমি একটা বিস্কুট মুখ দিয়ে দেখলাম একেবারে বিস্কুট বয়কা হয়ে গেছে। চিন্তা করলাম, কে রে এত বিস্কুট আমি কিনি, আর বাপের সামনে বয়কা বিস্কুট, ওর বাপের সামনে 13 আইটেমের খাবার, আর আমার বয়কা বিস্কুট। আমার আমল আছে না নাই? আমল আমল। আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সন্তান, আমি আল্লাহ তোমাকে ভালো আমলের পরীক্ষা করব। তোমার শ্বশুরের সামনে 13 আইটেম আর বাপকে বয়কা বিস্কুট দিছে, তোর করার কিছুই নাই। আমি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম,
ঘরের মধ্যে ঢুকে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ বলেছেন ডাইরেক্ট যদি কিছু দাওয়াত দেবার না পারি তাহলে হিকমতের সাথে দে। হিকমত। আমি ঘরের মধ্যে গিয়ে বললাম এর নাম হলো হিকমত। আর বউ দৌড়ে দৌড়ে এসে বলতেছে তোমার বাপ বসে আছে, তোমার শরম নাই। আমি হাতে ডাকলাম, কারণ বাপের কাছে বউ তো বোঝেন না। যেই ঘরের মধ্যে আসলো আমি সিটকানি তুলে দিলাম, আর বাপ বলতেছে কে রে বুঝলো, বউকে ঘরের মধ্যে তুলে দরজা বন্ধ করলেন কে? আমি বললাম ইন্নাল্লাহ সাবিরিন। বাবা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য না ধরলে তো হবে না। আমি ঘরের মধ্যে ঢুকে বইয়ের টুটি থাকতে বললাম তোর বাপের সামনে 13 আইটেম আর আমার বাপের সামনে বয়কা বিস্কুট। এই বাপ মরে গেলে মা মরে গেলে কোনোদিন বাপ মা পাবো না। আর তুই যদি সকালবেলা মরিস বিকালবেলা বিয়ার বইয়ের অভাব হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ছাড়া দিলেও বউ পাওয়া যায়, মরে গেলেও বিয়ে করা যায়, কিন্তু বাপ মা যদি মরে কিয়ামত পর্যন্ত আর বাপ মা পাবো না। সেই বাপ মারে বয়কা বিস্কুট দিবি। আমি তোকে যেই বলছি তোকে আর কিছুই বলি নাই। বউ আবার খপ করে পা ধরে বলতেছে আজ থেকে তোমার বাপ আমার বাপ একই বাপ, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আমি সিটকে খুলে দিয়ে দেখি আমার বাপ আর বাড়িতে নাই। বাবার শরমে চলে গেছে, বাবা বাড়িতে নাই। কয়েকদিন পরে বাবার সঙ্গে আমার দেখা হলো। আমার বাবা চোখের পানি নিয়ে বলল বাবা ওই সিটকি তুলে কি যে আমল করছিস, ওই আমল করার কারণে তোর বউ আমার বৌমা হয়ে গেছে। আগে ছিল বেটার বউ আর এখন হয়েছে বউ মা। তাহলে মাঝে মধ্যে আমলের দরকার আছে না নাই? আব্দুল্লাহ চিন্তা করে বাবা আমার না খেয়ে ঘুম পাড়তেছে আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, করার কি কিছুই নাই। আব্দুল্লাহ কি করবি? বিবেক বলতেছে বউকে সাইজ কর। বর্তমান আইন হলো নারী নির্যাতন, বউকে কিছু বললি নারী নির্যাতনের আইন হবে। বিবেক বলতেছে আব্দুল্লাহ খুঁজা দেখ তো বাসায় কিছু আছে কিনা। খুঁজা দেখে উটি বলা একটা বেলান আছে। উটি বলা কি? বাসার তো লাঠি খাটা থাকে না, উটি বলা বেলান নিয়ে বিবেক বলতেছে এমন জায়গাত মারবি কোনো কেপ যেন না হয়, এমন জায়গাত মারবি তোর বউ যেন কাউকে দেখাবার না পারে। পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচার ওপর বিসমিল্লাহ বলে একটা বাড়ি মারবি। প্রত্যেক বাড়িতেই আল্লাহ একটা হজের সওয়াব দিবে। পিছন দিকে তো উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গার মিডল পয়েন্ট একটা বাড়ি মারবি বিসমিল্লাহ কয়া। ধরে কন কি কয়া? বিলাই যেমন ইন্দুর ধরে। আব্দুল্লাহ চুপি বইয়ের পিছনে এসে বউ কালী ভাইকে বলতেছে আর একটা টুকরা খা ভাই, তুই একটা টুকরো না খেলে আমার কলিজার শান্তি নেই। আব্দুল্লাহ মনে মনে কয় আমার বাবা না খায় ঘুম পাড়তেছে আর তোর ভাই খাবার চাই না, তারপরে জোর করে খাওয়াস। বিসমিল্লাহ বলে যেই মাত্র বাড়ি মারছে সঙ্গে সঙ্গে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? তুই যে বললি আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? বলে আমার বোন আপনার বউ হয়। তাহলে তোর বোন আমার বউ হয়, আমার আদরের বউকে আমি কেন মারবো? কারণ বউ হলো আদরের জিনিস। তোর বোনকে ভালোবেসে আদর করে আমার বাপ মে হারা গেছে রাইকা তোর বোনকে সুখ দেওয়ার জন্যে নওগাঁ শহরের মিডল পয়েন্ট আমি একটা বাসা বানাইছি। কারণ বউকে ভালোবাসার কথা কোরআনেও আছে, দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। নবী আমার বসে আছেন ঘরের ভিতরে, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকলেন। উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা যখন ঘরের মধ্যে ঢুকলেন নবী সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা কি জন্য কাঁপো? বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর সামনে যদি আমার কোনো বেয়াদবি হয়, রাসূল মুস্কি মুস্কি হাসের বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। একজন নবীর জুতার পরশে আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় কান্দের বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। বউকে ভালোবাসার কথাও ইসলামে আছে না নাই? যেরকম আছে না নাই? আমার সে আদরের বউকে বাসা বানাইছি। আয় আয় কি জন্যে মারলাম তোর একটু দেখাবার চাই।
শালা বলে দুলা ভাই আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবো। এবার জানলার পাশে নিয়ে গিয়ে বলে তাকায় দেখতো ভিতরে লোকটাকে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় এসে না খেয়ে ঘুমাইস। শালা চমকেটে বলে দুলা ভাই 11টার সময় এসে আমি 5 তরকারি দিয়ে গরম ভাত খাই, আর 9টার সময় আপনার বাবা না খায় ঘুমাইলো, কারণ কি? আব্দুল্লাহ বলতে কারণ হলো তোর বোনের মাজা বেদনা, পেট শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা দুঃখ করে না খায় ঘুমাইছে। এখন বল আমার আমল কি, বল আমি কি করব? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেনি, মানুষের জাত না। ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখে দেখবার পারে না। এরকম বেয়া সাইজা বউ আছে না নাই? এ কথা কেন আছে না নাই? বেয়া সাইজা বউকে সাইজ করার কথাও আল্লাহর ইসলামে আছে। আব্দুল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কিছুক্ষণ আগে সালাম দিলে যেই বেটা আমারই কইছে আপনি কে ভাই, আবার এখনই বলতেছে বাবা আমাকে কেমন ভাই বেঁধে রাখলো, বাবা মেহেরবানি করে আমার পায়ের বাঁধন খুলে দেয়। হযরত তোমার আবু শামাকে বাঁধায় রাখা অবস্থায় চিৎকার করে বললেন জল্লাদ, জল্লাদ। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী চমকে উঠলো। ওমর ফারুক যখন জল্লাদকে ডাকতেছে তাহলে অবস্থা খারাপ। কি ডাকতেছে? জল্লাদ বোঝেন আপনার? জল্লাদ বোঝেন? জল্লাদ শাহজাহান কিছুদিন আগে মুক্তি পাচ্ছে। কি ভাই জল্লাদ শাহজাহান? আমি ফেসবুকে দেখলাম, খবরে দেখলাম জল্লাদ শাহজাহান অনেক আসামিকে জেলখানায় কি দিছে? ফাঁসি দিছে, ফাঁসি। তো একজন সাংবাদিক বলতে জল্লাদ শাহজাহান ভাই আপনি যে এত মানুষকে ফাঁসি দিলেন, এই ফাঁসি দেওয়ার সময় আপনার অভিজ্ঞতা কি? তখন বলে একটা অভিজ্ঞতা আছে, সেটা বললে আবার হক জেলের জল লাগবে। একটা অভিজ্ঞতা আছে, সেটা বললে আবার হক জেলের জল লাগবে। চিন্তা করেন কি অভিজ্ঞতা। উনি একটু অ্যাঙ্গেলে বলছেন আর কি ইশারায়, যে একজন আসামিকে ফাঁসি দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হচ্ছে যাদিকে সে নামাজের মধ্যে আছে। কার মধ্যে আছে? 12টার সময় ফাঁসি কার্য করা হবে, নামাজ পড়তেছে। 11:15টার সময় নামাজ যখন শেষ করলো তাকে বলা হলো চলেন ফাঁসির মঞ্চ প্রস্তুত, আপনি চলেন। সে বলতেছে আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই। এই বলে লোকটা ফাঁসির মঞ্চের দিকে আনন্দ নিয়ে আসতেছে। আর সময় আমাকে বলতেছে কে ভাই আমার মাথার চুলের সাইজ তো ঠিক আছে, তোমার কাছে চিরুনি হবে, চুলটা একটু সাইজ করি। পরে চিরুনি মাথা এখনই ফাঁসি হবি, তার চুল সাইজ করতেছে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল। জল্লাদ শাহজাহান বুঝাইলো আল্লাহর কতগুলো বান্দা ফাঁসির মঞ্চে যায়, বিশ্বাস করে ফাঁসির মঞ্চ না, তাদেরকে জান্নাতের দরজায় আহ্বান করা হচ্ছে। দরকার কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজকে ফিলিস্তিনের মুসলমানকে যে ইসরায়েলের ইহুদির বাচ্চারা হত্যা করতেছে, আপনার কি মনে করেন ওরা মারা যাচ্ছে? আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কেউ মারা যাচ্ছে না, বরং সবাই চির অমর হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। জল্লাদ বলার সঙ্গে সঙ্গে জল্লাদ এসে হাজির, আমিরুল মুমিনিন আমারে ডাকলেন কেন? বলে ডাকার কারণ হলো আমার আবু শামা মদ পান করছে। সমস্ত সাহাবীরা চমকে উঠছে, এই জিনিসটা কেউ জানতো না। ওমর ফারুক আমার আবু শামা মদ পান করেছে, তাকে 80টা দৌড়া মারো, 80টা বেত্রাঘাত করো। এই বলে আবু শামাকে বেত্রাঘাত করার জন্য ওমর ফারুক জল্লাদের হাতে চাবুক দিয়ে দিলেন। আমার সামনেই তুমি বেত্রাঘাত করো। জল্লাতে একটা চাবুক মারছে, ওমর ফারুক এরকম চেয়ারে বসে আছে। জল্লাদ দ্বিতীয় চাবুক মারছে, মারা লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? 2টা মারতে হযরত ওমর চেয়ার থেকে উঠে বলতে এ জল্লাদ তুমি যে আমার সন্তানকে চাবুক মারতেছো, সত্য করে বলো তো তুমি কার খেয়ালে মারতেছো? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? তুমি আমার ছেলেকে কয়টা মারলে?
দুইটা চাবুক মারলে, তুমি সত্যি করে বলো এই দুইটা চাবুক তুমি কার খেয়ালে মারছে? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ বলতেছে আপনি সামনে বসে আছেন আর আল্লাহ আছে গোপনে। তো সামনে বাদ দেওয়া, গোপনের কথা মনে হয়? আজকে বাংলাদেশ সরকার আছে সামনে, আল্লাহ আছে গোপনে। আমরা বক্তারা ওয়াজ করবার গেলে কার খেয়ালে ওয়াজ করি? আল্লাহর খেয়ালে ওয়াজ করলে জেলখানা ঢোকা লাগবে। কি মনে হয়? কথা হয় না। খেয়ালেতে রাখো মন, খেয়ালো অমূল্য ধন, খেয়ালো হারাইয়া গেলে, খেয়ালো হারাইয়া গেলে সব হবে তার কারণ। পুলিশ ধরার ভয়ে সব লোকে আছে, আজরাইল ধরার খেয়ালই নেই। আপনারা বলেন তো মুসলমানের কাছে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? কথা কন না একেবারে, কথা না কন। জীবনে আপনার পুলিশ ধরবে কিনা কি কোনো গ্যারান্টি আছে? নাও ধরতে পারে, কিন্তু সেই পুলিশ ধরার চিন্তা করি। একটা বড় যে আজরাইল ধরবেই, সেই ধরা নিয়ে আমরা টেনশন করি না। যে কোনো মুহূর্তে আজরাইল ধরবে। রে যুবকেরা, যারা কোরআনের মাহফিল করতেছো, আমাকে বলেছে হুজুর যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, আজকের মাহফিলে কোনো আদায় নাই, আদায়বিহীন মাহফিল। সুবহানাল্লাহ, খুশি না? আপনারা কি বলেন? এই যুবকেরা কোরআনের মাহফিল করার পাশাপাশি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাজটা ভালো হবে না? কিন্তু এখানে এমনও যুবক থাকতে পারে যারা কোরআনের মাহফিল করতেছে, মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজও পড়েনি, হয়তো ফজরও পড়বি না। আপনারা বলেন তো এরকম 1 কোটি মাহফিল, 1 ওয়াক্ত নামাজ, দুইটা যদি 2 পাল্লায় দেওয়া হয়, ওজন বেশি হবে কার? তাহলে চিন্তা করেন, এই মাহফিল দিয়ে কোনো কাজ হবে না যদি আপনি নামাজি না হন। আমি যুবকদের অনুরোধ করবো, বাবা এই বয়সই হলো আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। যে কথাটা বলতেছিলাম খেয়াল করেন। ওমর ফারুক বললেন, জল্লাদ তুমি কার খেয়ালে চাবুক মারতেছো? বলে আল্লাহ আছে গোপনে, আপনি আছেন সামনে, আপনার খেয়ালই চাবুক মারতেছি। ওমর ফারুক বললেন, জল্লাদ রে, আমার খেয়ালে আমার সন্তানকে 800 যদি চাবুক মারো, তারপরে দৌড়া আদায় হবে না, মারতে হবে কার খেয়ালে? দাও চাবুক আমার দাও। তুমি কি মনে করো আমি আমার সন্তানকে ভালোবাসি না? আমার খেয়ালে আমার সন্তানকে চাবুক মারতেছো, সেই চাবুক আমি কাইলা নিয়া নিজে দৌড়া মারবো। তার মানে কি মনে করতেছো তুমি জল্লাদ হয়ে আমার সন্তানকে ভালোবাসো, আমি আমার সন্তানকে ভালোবাসি না? দুনিয়াতে বাবা হলো 2 রকম। একটা বাবা তো সন্তানের দুনিয়া ভালো চায়, মরার পরে সন্তানের কি হবে এই খেয়াল করে না, এরা হলো ভেজাল বাপ। ধরে এখন কি বাপ? আর যে বাপ সন্তানের দুনিয়াও ভালো চায়, মরার পরে সন্তান যেন জান্নাত পায়, এরা হলো আসল বাপ। তা আপনারা কোন বাপ? না না, আপনারা যে এটি বাপ নাই, আপনার কি বাপের দল আছে না নাই? তা আপনার কোন বাপ? আপনি একলাই ফজরের নামাজ মসজিদের সামনে কাতারে পড়েন, আর আপনার আইডিয়া ঘুম পড়ে। আজানের আগে আইডিয়া ছিল 3.5 হাত, আইডিয়া 3.5 হাত ছিল, আজান শোনার পর 2.5 হাত আছে। এরকম ছেলে আছে না নাই? যেরকম আছে না? আজানের আগে 3.5 হাত, যখন আজান শুরু হয়েছে ফজরের, আর সালাতো খায়রুলের নাম শোনার সাথে সাথে ওই ল্যাপ দিছে মাথার ওপর, ল্যাপ মাথার উপর দিছে। এখন পাও যেবার হয়, পাও টানা বুকের কাছে থুছে, বেড়া থেকে মনে হচ্ছে চাউলের বস্তা ঠেকাতে থেকে, রে পাও নেই মাথাও নেই। বাপ আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়ে ল্যাপ টান দিয়ে দেখে ল্যাপের ভিতরে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। আপনি বাবা, আপনি খেয়াল করে দেখেন, আপনার 17 বছরের একটা সুন্দরী মেয়ে, যে মেয়ের জন্য গোটা হারিয়ে গেছে যুবকেরা পাগল, এরকম সুন্দরী আসরা নাই? জোরে কর আসরে নাই? গোটা হারিয়ে গেছে যুবকেরা জানে অমুকের মেয়ে খুব সুন্দরী রে, ও রে বাবা রে, এবার ঈদের মধ্যে আসছিল রে, সেই রে পরিমণি ফেল রে। আপনি বলেন আপনার মেয়েকে গ্রামের ছেলেরা দেখে পরিমণি খায়, আর আপনি বাবা হাদি সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন? জান্নাতকে মামা বাড়ি পাশে। আপনার মেয়েকে, যুবতী মেয়েকে, 16-17 বছর মেয়েকে গোটা পাড়ার একটা যুবক দেখা চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা যেন দেখবার না পায় সেই ব্যবস্থা আপনাকে করা লাগবে।
আল্লাহ রাসূল ফাতেমার সামনে দাঁড়িয়ে বললেন, ফাতেমা, তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনো মনে করবা না। তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। কে বলতেছে? কথা কয় না। কে বলতেছে? আল্লাহর নবী তার মেয়েকে বলতেছে। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা, এতদিন মনে করতাম আমার বাবা বিশ্ব নবী, আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা, এটা কখনো মনে করবা না। জান্নাতে যেতে গেলে তোমাকে আমল করা লাগবে। ফাতেমা বলে, বাবা, কি আমল করব যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে? রাসূল বললেন, মাত্র 4টি আমল করবে মা। 4টা আমল করলে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এ মায়েরা, যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মেয়েরা হয়তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যখন মসজিদে নামাজের আজান দেয়, ওই আজান দেওয়ার পরপরই ওয়াক্তের মধ্যেই যদি নামাজ পড়ে, রাসূল বলেছেন পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যে সওয়াব পাবে, মেয়েরা বাড়িতে নামাজ পড়লে একই সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তবে ওয়াক্তে মেয়েরা দেখবেন রোজা থাকার দিক দিয়ে পটু, কিন্তু নামাজের দিক দিয়ে একটু অলস। এবারে কথা কন না, আপনার বাড়ির বৌমা নাই, বুঝতে পারছেন না? না হলেও 100 মেয়ে আমার মোবাইল করতে, হুজুর সাওয়ালের রোজা যে 6টা রোজা, এটা কি এই মাসেই করা লাগবে না অন্য মাসে করলে চলবে? তা আমি বলছি, মা, এই মাসে। একটা মরদ আমাকে আজ পর্যন্ত মোবাইল করেনি হুজুর এই যে 6টা রোজা। দেখবেন মরদেরা কিন্তু এই 6 রোজাত নাই, কিন্তু মেয়েরা শতকরা 100 জনে এই 6 রোজা করতেছে। রোজার দিক দিয়ে 1 নম্বর, কিন্তু নামাজের ব্যাপারে মায়েরা শোনেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন, বাবা, এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বলেন, ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে হবে, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে হবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করলেও চলবে, কিন্তু সতীর হেফাজত, পর্দা করা, এর কোনো সময় নাই মা, এটা সব সময় করতে হবে। পর্দার কোনো সময় আছে নাকি? বুড়ি হলে দাদির গাঁত বোরকা আছে, লাতির গাঁত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবে ভাই, বোরকা মরার জন্যে, অথচ নাতির গাঁত নাই। আপনারা বলেন, আপনাদের গ্রামে কেউ যদি 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দেয়, এবারে বেড়া কেন? গরু ছাগল যদি খায়, গরু ছাগল 50 বছর আমের গাছ খাবি? বেড়া যদি দিবার চাও, ওই লকা পাতা বাড়াচ্ছে ওই গাছত বেড়া দাও। তার মানে বুড়ি মানুষের কোনো বোরকা লাগবে না, মরার পরে 5 কাপড় লাগবে না, কিন্তু যুবতী অবস্থায় বোরকা পর্দার মধ্যে থাকা লাগবে। আজকে দেখেন মরার পরে 5 কাপড়, তারপর খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে। বাংলার মুসলমান বুঝাইলো মেয়ে মানুষের পর্দা হলো মরার পরে, মরার পরে পর্দা না, যুবতী অবস্থায় পর্দা মেনেছে। ফাতেমা সবসময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ফাতেমার মৃত্যু তুমি পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। যেই রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে, স্বামীকে বুকের মধ্যে নিয়ে বুকের মধ্যে মুখ ঢুকায় কান্না শুরু করে দিলেন। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, আল্লাহ তাআলা আজকে গভীর রাত্রে আমার মৃত্যু দিবে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে হয়তো আলী সাপ করে পড়ে যায়। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কবলে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়াতে আসলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আমার দোয়া কবুল করছে গো, আল্লাহ আমার দোয়া কবুল করছে। কিন্তু আপনার জন্য 3টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করবার, দিনের বেলায় কবর দিবেন চলবে না। রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ আমি হিসাব করে দেখলাম 4 জন মানুষ খাটনি কান্দে নিবে,
এমন 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। মেয়ে মানুষ মারা গেলে সব মানুষ কি তার খাটনি কাঁদে নিতে পারবে? এজরগান পারবে? ফাতেমা বলতেছে আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁদে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কাঁদে নিবার পারতো। আমি দেখলাম আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। হাসান হোসেন এত ছোট, একজনের বয়স হলো 4 বছর, একজনের বয়স হলো 5.5 বছর। ছোট 2 বাচ্চা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব দিকে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বড় আমাকে দাফন করবেন, আমার কোনো জানাজার ব্যবস্থা লাগবে না। সুবহানাল্লাহ, জোরে কর না। বিশ্ববিখ্যাত আলেম হযরত আলী চমকে করে বলতেছে ফাতেমা এইটা কেমন কথা, তোমার জানাজা লাগবে না, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলতেছেন কি দোয়া? লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এই স্বামীর একটা দোয়াতে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে বইয়ের দোয়া কার দরকার? কথা কয় না কেন? কার দোয়া? আর আমাদের গুলা খালি লব উল্টা কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না। গোটা হারিয়ে গেছে, খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। কিন্তু গোটা পাড়ার লোক তো ভালোবাসে। এই মেয়া, এই আপনারা বলেন তো, মেয়ে মানুষের মন জোগান লাগবে কার? পাড়ার লোকের না স্বামীর? একেবারে এই ওয়াজকে আপনাকে বিরুদ্ধে হচ্ছে, তো হোহা করেন না। অধিকাংশ নারীরা নিজের স্বামীর মন জাগায় না, রাস্তার মানুষের মন জোগাবার চাই। জোরে কথা ঠিক কিনা? দুনিয়ার সমস্ত ফাতেমা বলতেছে, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন খারাপ, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, স্বামীর একটা কথায় ফাতেমার জন্যে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সে নতুন কবর আর নাই। এতগুলো পুরাতন কবর, তাহলে ফাতেমার কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর কান্দে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? কে যেন গায়েব থেকে বলে, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা রে, ও মা, পর্দার অন্তরাল থেকে যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের একমাত্র আমলকে খুব খেয়াল করবেন। মা যতই নামাজ পড়েন, রোজা করেন, স্বামীর খেদমত করেন, পর্দা যদি না মানেন, একটা আমলও আল্লাহ কবুল করবে না। আপনারা বলেন তো, ওমর ফারুক তার সন্তানকে ভালো বেশি বাসে না কম বাসে? কথা কয় না। তাহলে জল্লাদ আসতে মারতেছে। হ্যাঁ, আজকে প্রকৃত বাবা যারা, ওমর চিন্তা করতেছে দুনিয়ায় মদ খায়া আমার সন্তান যে অপরাধ করেছে, আল্লাহর আইন দৌড়া মাইরা সে অপরাধ থেকে আল্লাহ তাকে মাফ করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর জল্লাদ চেহারে মারতেছে, এরকম 800টাও মারে, একটা আল্লাহ মাফ করবে না। এই জল্লাদের কাছ থেকে চাবুক টাকা এনে নিয়ে নিজেই চাবুক মারা শুরু করলেন। জল্লাদ 2টা মারছে, ওমর ফারুক 3 বলা লাগবে। ওমর ফারুক 2 থেকে গণনা শুরু করলেন। সমস্ত সাহাবীরা বললেন, আমির আল মুমিনিন, জল্লাদ 2টা চাবুক মারছে, আপনি 3 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন, জল্লাদের 2 বাড়ি আমার 1 বাড়ির সমান। সবাই চমকে উঠছে, ওরে বাবা রে, 2 বাড়ি যদি 1 বাড়ি সমান হয়, তাহলে কি বাড়ি? মারতে মারতে 30টা চাবুক যেই মারছে, আবু শামা বেহুশ হয়ে পড়ে গেছে। ওমর ফারুক চেয়ারে বসে বললেন, 1 গিলাস পানি দাও, একটু পানি দরকার। সাহাবেরা দৌড়ে গিয়া 1 গিলাস পানি দেয়। মনে করছে বেহুশ সন্তানকে ওমর ফারুক পানি পান করাবে।
কিন্তু সন্তানকে পানি পান না করায় নিজেই পানি পান করলেন। পানি পান করে বললেন, একে দৌড়া মারতে মারতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর ক্লান্ত অবস্থায় দৌড়া মারলে কার্যকর হবে না, এই জন্য পানি পান করে একটু সতেজ হলাম। সামান্য গিলাসের নিচে পানি ছিল, ওই পানিটা আবু শামার চেহারার মধ্যে ছিটাই দিল। যেই ছিটাই দিয়েছে, আবু শামা হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। 50টা চাবুক মারার সাথে সাথে সাহাবীরা সবাই কান্না দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। মানে আল্লাহর খেয়ালে দৌড়া মারতে গিয়া নিজের সন্তান যে মারা গেছে এদিকে খেয়ালই নেই। খেয়াল করতেছে কার? কথা কন না ভাই, খেয়াল করতেছে কার? আপনাদের খেয়াল কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে যদি বাংলার মুসলমানের খেয়াল থাকতো তাহলে বাংলার মুসলমান বাতিলের সাথে আপোষ করতো না। আজকে আমরা জীবন বাঁচান ফরজ মনে করছি। জীবন বাঁচান ফরজ হুজুর, জীবন বাঁচান, জীবন বাঁচান ফরজ। সত্যি করে বলেন তো, জীবন বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ? তাহলে খেয়াল করতে হবে কার? আসর নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমি পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। এত পানি উপর জমি, ধামারটাত নাই, চারিদিকে থাকে কেউ নাই। আস্তে করে বসে হাত দিয়ে আল কাটছে, কেটে ওই পানি দিয়ে হাত ধুছে, ধুই আবার উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তোর খেয়াল কোন দিকে? আজকে আপনাদের খেয়াল কোন দিকে? আমার এলাকার এক হুজুর বলছে, হুজুর ভালো মতো দোয়া করবেন যদি ইমামতি রক্ষা করবার চান। হুজুরকে দোয়া ভয়ের ঠেলায় দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানে ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, বুঝলে, দুনিয়া হাসিনা আখিরা হাসানা। খেয়াল কোন দিকে? এই কথা বল না কেন, খেয়াল কোন দিকে? কোরআনের মাহফিলে বসেছেন, অন্য খেয়ালে কাম করবেন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসা কাজ যাবে দূরে। পাক কোরআনের আছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সমস্ত সাহাবীরা কান্দার বলে, ইয়া আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর হাঁটু গেড়ে বসে সন্তানের শরীরের দিকে তাকায় দেখে অনেক জায়গা কেটে রক্ত বের হয়ে গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। এতক্ষণ যে মারছে দেহ কাটা রক্ত বের হয়েছে, ওদিকে ওমরের খেয়াল নাই। কিন্তু যে মাত্র শুনছে সন্তান মারা গেছে, তখন সন্তানের সামনে হাঁটু গেড়ে বসে সন্তানের থুতুরির তলা হাত দিয়ে বলে, বাবা, দুনিয়ার সমস্ত মানুষ বলবে ওমর বড় নিষ্ঠুর, তার সন্তানকে দৌড়া মারতে মারতে হত্যা করেছে, কিন্তু বাবারে আমি তো জানি আমি নিষ্ঠুর না, আমি তোকে জান্নাত পাওয়ার আশায় দৌড়া মারছি বাবা। দুনিয়ার সমস্ত মানুষ জানবে ওমর নিষ্ঠুর, কিন্তু আমি তোরে দৌড়া মারছি, দুনিয়ার কষ্ট তুই সহ্য করতে পারবে বাজান, জাহান্নামের আগুন তুই কেমনে সহ্য করবি? এই দিনে তোর খেয়াল অন্তর থেকে বের করে দিয়া আমি আল্লাহর খেয়ালে চাবুক মারছি, দুনিয়া থেকে বিদায় নিয়েছিস আবু শামা রে। নবীর সাহাবীরা আবু শামা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 5টা কাজ, জোরে বলেন কয় কাজ? 1 নম্বর কাজ হলো কবর খোঁড়া। তোমরা কেউ কেউ আবু শামার জন্য কবর খোঁড়ো। আমরা মরে যাওয়ার পরে প্রথম যে কাজটা আমাদের, সেই কামটা হলো কবর। জোরে বলেন নাম কি? 3 তলা 4 তলা?
একজনে কি বলবে হুজুর ওই যে তিনতলা এত সুন্দর করে বানাইছে, মরে গেছে আমরা 3টা দিন এই 3 তলার মধ্যে রাখবার চাই? কেউ বলবে? কবর খনন করে। এই জন্য রাসূল বলেছেন যখন কোনো মুসলমান মারা যাবে ওই মুসলমানের কবর কোনো বেঈমান করতে পারবে না, মুসলমানের কবর করতে হবে মুসলমান। এই জন্য নামাজি ব্যক্তি মারা গেলে তার কবর বেনামাজি খোঁড়া যাবে। আপনাকে এলাকার কবর কারা খোঁড়ে? নামাজরাই খোঁড়ে। হ্যাঁ, খুব ভালো আপনারা। আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন, ওরা গোটাল এলাকা চুক্তি লিতে, কেউ মরলি ওরা। এখন বাপ মরছে, ছেলের কাছে বলতেছে তোর বাবার কবর খোঁড়ে যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 জন 5 প্যাকেট লিয়া গোরস্থানত গেছে, যাই কোদাল মারতেছে ওর মুখে তো সিগারেট, যাই কবর সমান করতেছে ওর মুখে তো একটা, যাই মাটি তুলতেছে ওই টান মারতেছে একটা। 5টা যদি সিগারেট ধরে ওই গোরস্থানত কোনো ফেরেস্তা থাকবি? সব ফেরেস্তা রাস্তা। আল্লাহ কাইকের গোরস্থান বাদ দিলে কেন? আল্লাহ যে হারে বিড়ি খাচ্ছে ওই দিক দিয়ে কেমনে যায়? কারণ ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে। নামাজি ব্যক্তিরা কবর খুঁড়বে, মুয়াজ্জিন গোসল করায় দিবে। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হলো মুয়াজ্জিন। আমরা দাম দেই বা না দেই, কিন্তু মুয়াজ্জিনের দাম কম না বেশি? রাসূল বললেন বেলাল তুমি একটু আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে আসলেন, নবী বলেন বেলাল রে তুমি আমার পাশাপাশি দাঁড়াও। বেলাল নবীর পাশাপাশি দাঁড়াইলে আল্লাহ রাসূল বলেন বেলাল তুমি তো আমার চাইতে অনেক খাটো। বেলাল বলে রাসূল আল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে খাটো হয় তো ভালো। রাসূল বলে বেলাল রে